আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দিনী ভাইগণ, আশা করি এবং দোয়া করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের দোয়াই আল্লাহ পাকের রহমতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়েজ ও বরকতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি, খুবই গুরুত্বপূর্ণ। আমার ছাত্রদের মধ্যে অনেকেই প্রশ্ন করেন, হুজুর কিভাবে আমরা তুলা রাশি পরীক্ষা করব, আমরা কিভাবে বুঝবো যে তুলা রাশি, আমরা কিভাবে বুঝবো যে লোকটা তুলা রাশি, আমরা কিভাবে পরীক্ষা করব। আজকে আমি আপনাদেরকে পরীক্ষিত কিছু আমল দেব, যেগুলার মাধ্যমে আপনি জানতে পারবেন যে সেই লোকটা তুলা রাশি কিনা। আপনার সামনে বসাইয়া আপনি নিজে পরীক্ষা করে নিতে পারবেন সে লোকটা তুলা রাশি কিনা, আপনি নিজেই বুঝতে পারবেন। আমার ছাত্রদেরকে আমি আমলটা দিয়েছি এবং আমিও পরীক্ষা করেছি, তারপর আমি আপনাদেরকে আমলটা দিচ্ছি। এটা পরীক্ষিত আমল। আপনারা একটু স্ক্রিনের দিকে লক্ষ্য করুন। তুলা রাশি চেক করার আমল, তুলা রাশি চেক করার আমল, তুলা রাশি চেক করার আমল। প্রথম নাম্বার যে আমলটা দেব সে আমলটাও পরীক্ষিত। এনে তিনটা আমল আছে, আমি আপনাদেরকে তিনটা আমলেই দিচ্ছি। যাকে পরীক্ষা করবেন তার হাত মাটিতে রেখে সূরা তরিকের শেষ 3 আয়াত পরে দম দিবেন হাতের উপরে। সূরা তরিকের শেষ 3 আয়াত পরে দম দিবেন হাতের উপরে। তারপরে তাহলে কিছুক্ষণ হাত মাটিতে থাকলে হাত নিজে থেকেই চলা শুরু করবে ইনশাআল্লাহুল আজিজ। তাহলে আপনারা বুঝতে পারবেন সেই লোকটা তুলা রাশি কিনা, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আমি আমার ভিডিওতে, অনেকগুলা ভিডিওতে হাজিরা নিয়ে আলোচনা করেছি। আপনারা 1-2টা হাজিরা করার পর, তুলা রাশি চেক করার পরে ওই তুলা রাশি দিয়া অথবা বাচ্চার সামনে আপনারা হাজিরাগুলা করতে পারবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বরের আমলটা দেখেন, একটা সাদা কাগজে লাল কালি দিয়ে আরবিতে ইয়া আল্লাহ লেখে পরীক্ষার্থীর হাত থেকে 1.5-2 হাত দূরে রাখবেন। তুলা রাশির লোক হলে দেখবেন তার হাত অটোমেটিক কাগজের কাছে টেনে নিয়ে যাচ্ছে। তাহলে আপনারা বুঝতে পারবেন সে তুলা রাশি কিনা। ঠিক আছে, যদি অটোমেটিক হাতটাকে টেনে নিয়ে যায় তাহলে বুঝবেন সে তুলা রাশি। দ্বিতীয় 3 নম্বরের যে আমলটা রয়েছে, একটা টুপির মাধ্যমে আপনি বুঝতে পারবেন সে তুলা রাশি কিনা। আমি আমার ছাত্রদেরকে আমলটা দিয়েছি, আমার ছাত্ররাও অনেকেরই পরীক্ষিত, আমার নিজেরও পরীক্ষিত। আপনারা আমলগুলা করে দেখবেন ইনশাল্লাহ 100% কাজ করবে। হাত মাটিতে রেখে একটা 5 কলি টুপি বাস করে হাতের উপর রাখবেন, দেখবেন হাত চলা শুরু করছে। যদি হাত চলা শুরু করে তাহলে বুঝতে পারবেন যে সেই লোকটা তুলা রাশি। ঠিক আছে, এরপরে আমার কাছে অথবা আপনার কাছে একটা রুগী আসছে, এই রুগীর কিভাবে কাজ করব, তুলা রাশির মাধ্যমে আমরা রুগীর কিভাবে কাজ করব সেই বিষয়ের আলোচনা করব ইনশাল্লাহ। আপনারা মনোযোগ সহকারে শুনবেন, তাহলে আপনারা নিজেরাই করতে পারবেন। ঠিক আছে, তো রুগীটার কি সমস্যা রয়েছে, রুগীর কোন ধরনের সেহের রয়েছে, রুগীর কাছে কোন ধরনের জিন আছে, তান্ত্রিক জিন না মাসান জিন না বিভিন্ন ধরনের জিন রয়েছে, রুগীর কাছে কোন ধরনের জিন আছে সেটা আপনি কিভাবে বুঝবেন। রুগীর কি বানের সমস্যা, রুগীর কি আপনার জিনের সমস্যা, রুগীর কি সেহেরের সমস্যা, এগুলো আপনি তুলা রাশির মাধ্যমে জানতে পারবেন। তুলা রাশি সুস্পষ্ট ভাষায় আপনাকে বলে দিবেন ইনশাল্লাহ। প্রথমে আপনারা যে কাজগুলো করবেন, তুলা রাশির সামনে জিন হাজির করবেন। কিভাবে তুলা রাশির কাছে এই তুলা রাশির সামনে জিন হাজির করবেন, আপনার যে সাধন করা জিন রয়েছে তাকে আপনি তুলা রাশির সামনে হাজির করতে পারবেন। আমার ছাত্রদেরকে আমি অনেকেরই ফ্রি মক্কেল দিয়েছি, আমার কাছ থেকে তারা মক্কেল নিয়েছে, তারা এইগুলা দিয়ে কাজ করতেছেন। যেমন আমি অনেকগুলাই মক্কেল দিয়েছি, আমার ছাত্ররা কাজ করতেছে। ঠিক আছে, এটা পরীক্ষিত। তো
তো তুলা রাশির সামনে অথবা বাচ্চার সামনে আপনি মক্কেলগুলাকে ডাকতে পারবেন। আমি আমার ছাত্রদেরকে দিছি, আলহামদুলিল্লাহ ছাত্ররা কাজ করতেছে। এখন আপনি কিভাবে তুলা রাশির সামনে আপনি কিভাবে কাজ করবেন সেই বিষয়ের আলোচনা। তুলা রাশির সামনে জিন হাজির করবেন, কিভাবে করবেন। প্রথমেই আপনি একটা আয়না নেবেন, আয়নাটার পিছনে কোনো ছবি থাকতে পারবে না, ছবিবিহীন একটা আয়না নিতে হবে এবং রুমটাকে অন্ধকার করে নিতে হবে, ঠিক আছে। এবং আপনি শালুবান আগরবাতি জ্বালাইতে হবে 3টা 5টা, যদি জ্বালান তাহলে আলহামদুলিল্লাহ, তাহলে ভালো হয়। আপনি মেশকে আম্বর আতর তুলা রাশির শরীরে লাগাবেন, আপনি নিজের শরীরেও লাগাবেন, ঠিক আছে। এবং আয়নাতেও একটু আতর লাগিয়ে দিবেন এবং আগরবাতির ধোঁয়া একটু আয়নাতে দিয়ে দিবেন, ঠিক আছে। আমল, পিছনে বুট লাগানো ছবিহীন একটা আয়না, অন্ধকার রুম, ঠিক আছে। অন্ধকার রুম হতে হবে, সামনে আলো রাখা যেতে পারে, সামনে একটু আলো রাখা যেতে পারে। তুলা রাশির লোক থেকে দূরে, লোকটিকে আগে রাকির শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করে আপনি কি করবেন, তুলা রাশিকে আগে শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করবেন। ইশারা করিয়া আয়াতুল কুরসি কি করবেন, একবার পাঠ করে তুলা রাশিকে দম দিবেন। আয়াতুল কুরসি একবার পাঠ করে একটা দম, তাহলে জিনেরা তার শরীরে আসতে পারবে না। তাহলে কি করতে পারবে না, অনেক সময় দেখবেন যে আপনি কাজ করতেছেন, রুগীর উপর জিন হাজির হয়ে গেছে, অথবা তুলা রাশির উপরে কাজ করতেছেন, আপনি হঠাৎ করে দেখলেন একটা সিফরি তুলা রাশির উপরে আইসা গেছে। তো এই ক্ষেত্রে কি করবেন, আপনি যদি আয়াতুল কুরসি পরে শাহাদাত আঙ্গুল দিয়া ইশারা করেন, ইশারা করার পর দেখবেন এই সিফরিরা তুলা রাশির শরীরে আসতে পারবে না ইনশাআল্লাহুল আজিজ। তারপরে আপনি ইস্তেগফার একবার, দুরুদে ইব্রাহিম একবার, সূরা ফাতিহা একবার পরে আয়নায় কি করবেন, একটা দম দিবেন। আগে তুলা রাশিকে আপনি আয়াতুল কুরসি পরে একটা শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করে দম দিবেন। তারপরে আপনি আয়নাটার মধ্যে ইস্তেগফার একবার, দুরুদে ইব্রাহিম একবার, সূরাতুল ফাতিহা একবার পরে আয়নাটায় দম দিবেন। আয়াতুল কুরসি 3বার পরে 3টা দম দিবেন। আয়াতুল কুরসি 3বার পরে 3টা দম দিবেন। এবার আয়নাটা তুলা রাশির হাতে দিবেন। এরপর মুমিন জিনদের আপনি যাদেরকে সাধন করে রেখেছেন, আপনি এই যেগুলা হাজিরা করে রেখেছেন তাদেরকে ডাক দিবেন। ডাক দেওয়ার পরে দেখবেন ইনশাআল্লাহুল আজিজ মুমিন জিনেরা অথবা আপনার সাধন করা জিনগুলা ওই আয়নাতে আইসা তুলা রাশির সাথে কথা বলবে, বাচ্চার সাথে কথা বলবে, রুগীর কি সমস্যা, রুগীর জিন্নাতের সমস্যা, রুগীর বানের সমস্যা, রুগীর কাছে কোন ধরনের জিন রয়েছে, তান্ত্রিক রয়েছে না মাসান রয়েছে না বিভিন্ন ধরনের জিন রয়েছে, আপনার এগুলা তথ্য আপনাকে দিয়ে দিবে। আপনি যখন আয়নাটার মধ্যে তুলা রাশির কাছে আয়নাটার মধ্যে যখন আপনি আপনার সাধন করা জিনগুলাকে ডাকবেন, দেখবেন আয়সা তারা হাজিরাগুলা দিতে পারবে। আর যদি তুলা রাশির সামনে কোনো জিন না আসে তাহলে আপনারা কি করবেন, এই যে দেখেন লাস্টে দেখেন সূরা বুরুজের 10 নং আয়াত, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক, এই আয়াত পরে দম দিবেন। যদি কোনো সিপ্রির কারণে তুলা রাশির চোখের মধ্যে যদি সিহের মেরে থাকে তাহলে জিনটার কষ্ট হবে, জিনটা চলে যাবে এবং তুলা রাশি 100% আপনাকে তথ্যগুলা দিতে পারবে। অথবা যদি তুলা রাশি অস্পষ্ট দেখে তাহলে আপনারা কি করবেন, ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ, এই আয়াত পরে তুলা রাশির চোখে দম দিবেন, আয়নাতে দম দিবেন। দেখবেন তুলা রাশি দেখতে শুরু করবে রুগীর কি সমস্যা, রুগীর কোন ধরনের সমস্যা রয়েছে, শারীরিক সমস্যা রয়েছে না জাদুর সমস্যা রয়েছে না জিনের সমস্যা রয়েছে। তুলা রাশি 100% আপনাকে রেজাল্ট দিতে পারবে ইনশাআল্লাহুল আজিজ। আপনারা সকলেই ভালো থাকেন, আমার জন্য সকলেই দোয়া করবেন। আমার আলোচনায় যদি কোনো ভুল হয় আমাকে মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।